হ্যালো এভরিওয়ান, আমার নাম কল্যাণ সাহা। কমার্স স্টাডি পয়েন্ট থেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, গুডউইল। আজ আমরা গুডউইল নিয়ে আলোচনা করব। গুডউইল কি, কিভাবে কাজ করে, কয় প্রকার গুডউইল, কিভাবে ভ্যালুয়েশন করে, সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এই ভিডিওয়ে জানবো। ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শুনো। আমাদের টপিক নিয়ে আলোচনা শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম ভ্যালুয়েশন অফ গুডউইল। চ্যাপ্টার নাম কি? ভ্যালুয়েশন অফ গুডউইল। যে গুডউইল কে আমরা কি বলতে পারি? ইমেজ। কোন একটা ব্যবসার ইমেজ কেমন আছে, তাহলে সেটা কি বলবো? গুডউইল। গুডউইল মানে ব্যবসার ইমেজ। রেপুটেশন। রেপুটেশন কি? তোমার রেপুটেশন, তোমার ব্যাপারে যদি কাউকে জিজ্ঞেস করে, সে তোমার ব্যাপারে কি বলবে? আমার কথা যদি কাউকে জিজ্ঞেস করে যে সেটা কেমন পড়ায়, আমার স্টুডেন্ট বা আশেপাশের লোকজন বলতে পারবে তো। এই যে আমার ব্যাপারে লোকের যে কি বলবো, আমার ব্যাপারে লোক যে কমেন্ট করছে, সেটা কি? ওটা আমার রেপুটেশন। তাহলে ব্যবসার নির্দিষ্ট একটা রেপুটেশন আছে। রেপুটেশনটা কি? গুডউইল। তারপরে ব্র্যান্ড। ঠিক আছে, ব্র্যান্ড, রেপুটেশন, ইমেজ, এই সব কি হচ্ছে গুডউইলের মধ্যে পড়ে। ঠিক আছে, বুঝতে কি বললাম? তাহলে এই গুডউইল মানে রেপুটেশন। রেপুটেশন কি করে? ব্যবসাকে এগাতে সাহায্য করে। ব্যবসাকে এগাতে, ব্যবসার বিক্রি বাড়তে সবকিছুতে সাহায্য করে। একটা যে ব্যবসার রেপুটেশন ভালো, সেই ব্যবসায় কি হয়? বিক্রি বেশি হয়। যে ব্যবসার রেপুটেশন ভালো, সেই ব্যাপারে বিক্রি বেশি হয়। দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে কিছু বোঝাচ্ছি। দেখো, কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। আমাদের মালদায় ছিল, আমরা মালদায় থাকি, আমি মালদায় থেকে হয়েছি। রাধারানী সুইটস, মালদার নাম করা মিষ্টির দোকান রাধারানী সুইটস। এবার আরো আছে মঙ্গলবাড়িতে, আমার বাড়ির পাশে এরকম পূর্ণ সুইটস বলে একটা আছে। দুটাই মিষ্টির দোকান, দুটাই নর্মাল টাইমে কি করি আমরা? বাড়ির পাশে দোকানে চলে যাই। কিন্তু তুমি স্পেশাল ওকেশন ভাবো, জন্মদিনের কথা ভাবো, সরস্বতী পূজার কথা ভাবো, তারপরে কি হতে পারে? জন্মদিন, রাখি, এই তো রাখি আসছে, রাখির কথা ভাবো। রাখির সময় কি হয়? পণ্যের দোকানে যেমন দুটো লোক বাড়লেও রাধারানীর সামনে কি হয়? বড় একটা লাইন পড়ে যায়। কি হলো বড় লাইন? কেন? ওকেশনের দিন কি হয়, মানুষ কি বলে যে ওখানেই যাবো। নর্মালি নর্মালি তো বিক্রি ধরো রাধারানীর বেশি, অনেক বেশি, ঠিক আছে। ওকেশনের দিন দেখবো যে গুডউইল কেমন কাজ করে, সেটা দেখতে পাবো। গুডউইল কেমন কাজ করে, ওরকম ওকেশনের দিন দেখতে পাবো। তা তুমি বলে একটা ওকেশনে কোথায় যাবা, কোথায় থেকে জিনিস কিনবো, সবসময় কোথায় যাবো তুমি? ওরা ভালো দোকানে, একটু ভালো মালটা নিবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারো দুটোর মধ্যে গুডউইল বা কি বলছি আমি, যে রেপুটেশন কার ভালো আছে বা কার ইমেজ ভালো, কে জানে কোথায় গেলে ভালো মিষ্টি পাবো, কোথায় গেলে ভালো মিষ্টি পাবো। যে কাউকে জিজ্ঞেস করে কি বলবে? যদি দু তিনটা নাম বলো, সবাই এক কথা বলে রাধারানীতে চলে যাও, মিষ্টি ভালো হবে। এই যে এই যে রেপুটেশনটা, এটাই গুডউইল। ঠিক আছে, তাহলে একটা আছে, এর একটা একটা এক্সাম্পল আছে, লাক্স সোপ। লাক্স সাবান জানো তো, যে কোনো জায়গায় লাক্স সাবান, এদের টিভির অ্যাড থেকে শুরু করে সব জায়গায় দেখা যাচ্ছে। অন্যদিকে কাঁটা ছাপ সাবান, কি ছাপ? কাঁটা ছাপ। কি ছাপ? কাঁটা ছাপ। কোথাকার? বাংলাদেশি সাবান। বলো তো তুমি কোনটা নিবা? কোন বাংলাদেশি দেশে জিনিস নিবা, ভারতের নিবা? কোনটা নিবা? এটা তো তুমি জানো না এর ব্যাপারে, এটা তো তুমি জানো। যে কোনো অচেনা কোনো জিনিস ব্যবহার করবো, আমি নিজের জিনিস ব্যবহার, দাম যখন একই দিচ্ছ, দাম কম বেশি একই যাবে, অন্য সব ফ্যাক্টর বাদ দিয়ে আমি খালি কোনটা নতুনের মধ্যে সবসময় কি করবো আমরা? লাক্স সাবানের দিকে যাবো। অন্যদিকে ক্লিনিক প্লাস শ্যাম্পু হতে পারে। এখানে কি আছে? ব্ল্যাক পার্ল। ব্ল্যাক পার্ল কি? ওই যে মুভি মনে আছে পাইরেটস অফ ক্যারিবিয়ান, ওখান থেকে নাম উঠে নিয়েছে। তাহলে কি হলো? সেই জ্যাক স্প্যারো সেই নামটা উঠিয়েছে শিপের, ওটাতে বলছে ব্ল্যাক পার্ল শ্যাম্পু। ব্ল্যাক পার্ল শ্যাম্পু, আবার শ্যাম্পু মার্কেট হবো। এমনি তোমার নাম শুনে হতে পারে, কিন্তু শ্যাম্পুর ক্ষেত্রে তো কোথায় যাবো? ক্লিনিক প্লাস দিব না ব্ল্যাক পার্ল দিব? এটাই ব্যাপার। কোথায় যাবো আমরা? ক্লিনিক প্লাস। কেন যাবো? ওর রেপুটেশন আছে, এতদিন থেকে তোমার ব্যবহার করতে অভ্যাস হয়ে গেছে, তুমি জানো জিনিসটা ভালো, তুমি রিস্ক নিতে যাবো না, কি বলবা? ওখানেই যাবো। একটা টাটা টি, কি আছে একটা? টাটা টি। একটা নতুন করে বানানো কি? ঝাঁটা টি। ঝাঁটা টি, ঝাটকা টি, অনেক রকম টি হতে পারে। এটা কি আছে? ঝাটকা টি। ঠিক আছে, ঝাঁটা টি হতে পারে। ঠিক আছে, ঝাঁটা টি বা ঝাটকা টি, যে কোনো নাম হতে পারে। টাটা টি ওর সঙ্গে মিলে গেল ঝাটকা টি বা ঝাঁটা টি। টাটা টি, ঝাঁটা টি। তুমি কি নেবা? তুমি কি তোমার কি মনে হচ্ছে? ঝাঁটা টি নিবা তুমি? তুমি নিবা কি? তাহলে ঝাঁটা টি নিবা না, তুমি কি নিবা? কেন নিবা? ওর একটা রেপুটেশন, তোমার মাথার মধ্যে একটা ইমেজ আছে যে কি এটা ভালো হবে, তুমি কি নিবা? এই যে তোমার মাথার মধ্যে একটা ইমেজ, এটাই কি? এটা গুডউইল। এটা কি করে? ব্যবসা
বিক্রি বাড়াতে সাহায্য করে। কি করবো? ব্যবসার বিক্রি বাড়াতে সাহায্য করে। যে এই ব্যবসার বিক্রি যে বাড়াচ্ছে, এই যে ব্যবসার বিক্রি বাড়াচ্ছে, তাহলে কি বলছি আমরা? গুডউইল বলছি। গুডউইল একটা বিজনেসের গুডউইল যে আছে, সুনাম আছে, সুনামের একটা ভ্যালু হবে, সুনামের একটা মূল্য হবে। ব্যবসার ভ্যালু কতটা বাড়াচ্ছে? ব্যবসার দাম ধরো সুনাম না থাকলে কত, সুনাম থাকলে কত, তাহলে কি হলো? তো এই যে সুনামের কত ভ্যালু, সেটাই আমি এই চ্যাপ্টারে আলোচনা করবো। কি ভ্যালুয়েশন অফ গুডউইল। এসব পরে হবে, আরো কিছু থিওরি বুঝে নি, দিয়ে যে 4 রকম 5 রকম অঙ্ক আছে, একটা রকম সব করে দেবো, আর এই ভিডিওতে সব ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এতদূর হয়ে গেল। এবারে সুনামটা কেমন করে তৈরি হয়? গুডউইল মানে সুনাম, গুডউইল মানে সুনাম। তো সুনামটা কেমন করে তৈরি হয় এটাই বুঝি। দেখো এখানে আছে, দেখো আমরা মিষ্টির দোকানের কথা বলছি। কিসের কথা বলছি? মিষ্টি দোকান। বিরিয়ানির দোকান ধরো, যে কোনো কিছু ধরো দোকান, ঠিক আছে, খাবারের দোকান বলছি, খাবারের দোকানে বুঝাতে সুবিধা হবে। দেখো মিষ্টির দোকান কি তৈরি হয়? মিষ্টির দোকানে কি হয়? মিষ্টির দোকানে কি তৈরি হয়? মিষ্টি, নাহলে কি জামা কাপড় হবে? কি হবে? মিষ্টি হবে। মিষ্টি দোকান মিষ্টি তৈরি হচ্ছে, মিষ্টি দোকান কি হচ্ছে? মিষ্টি তৈরি হচ্ছে। ঠিক আছে, ভালো কোয়ালিটি, A1 কোয়ালিটির মিষ্টি হতে হবে। তাহলে মিষ্টি কি হবে? গুডউইল তৈরি হতে ভালো কোয়ালিটির মিষ্টি হতে হবে, যা তা করলে হবে না। কন্টিনিউয়াসলি মানে একদিন ভালো করলাম, দেশ তারপর খারাপ হয়ে গেল, আবার খারাপ করলাম, আবার ভালো, ভালো খারাপ মিশে না। একটা নির্দিষ্ট পর পর ভালো হতে হবে। আজকে ভালো করলাম, পরের দিন ভালো, তারপর প্রতিদিন ভালো মিষ্টি তৈরি করতে হবে। কি বলবো সাল্লাহ? তাহলে ভালো কোয়ালিটির মিষ্টি তুমি তৈরি করো, কন্টিনিউয়াস হবে, তাহলে এইভাবে করে গুডউইল তৈরি। কেমন করে হবে প্রসেসটা? এখানে টিচার বলেছে রাম, ঠিক আছে, রাম একটা খরিদ্দার, সে কেউ মিষ্টি দোকানে আসলো। সে কোথায় আসলো? মিষ্টির দোকানে। সে কি আসলো? মিষ্টির দোকানে গেল। কি বলো বুঝতে পারলা? রাম গেল মিষ্টির দোকানে, সে মিষ্টিটা খেলো, তার ভালো লাগলো। তুমি A1 কোয়ালিটি মিষ্টি সব জিনিস ভালো করছো, দেখি ওই কম দামি পাউডার মোড়া দুধ আনছো না, ভালো দুধ নিয়ে আসছো, সবকিছু A1 কোয়ালিটি ভালো ভালো জিনিস ব্যবহার করছো, ভালো জিনিস ব্যবহার করলে জিনিসের টেস্ট ভালো হবে। তো রাম গেল, রাম কি, রাম কি বলবে? ভালো হোক দাদা, খারাপ বলবো? জিনিস ভালো খাতে নিশ্চয়ই ভালো বলবে। রাম তোমার দোকানে মিষ্টি খেলো, রাম তোমার দোকানে, ওর ভালো লাগলো, ওর সম্ভবত ভালো লাগলো। এবার কি হলো? রাম কি হলো? ওবার কত কোথাও ঘুরতে গেছে, কোনো মানে ধরো আশেপাশে কারো বাড়িতে কোনো প্রোগ্রাম আছে, শুনতে পেলো, বা বন্ধুর সঙ্গে ধরো বন্ধুর সঙ্গে খেলাধুলা করে কোনো একদিন হয়তো বলছে যে চল একটু মিষ্টি খেয়ে আসো। তো এবার তার একটা চিন্তা কি হতে পারে? তার চিন্তা হচ্ছে যে ওই দোকানে মিষ্টিটা খেয়েছিলাম, গেছিলাম একটা দোকানে মিষ্টি খেয়েছিলাম। তাহলে এই যে রাম যে একটা দোকানে মিষ্টি খেয়েছিল, ওর কাছে একটা ইনভেস্ট হয়ে যায় যে দোকানে ভালো মিষ্টি পাওয়া যায়, ওই দোকানে ভালো মিষ্টি পাওয়া যায়। রাম কি করলো? রাম গেল, রাম নিজের বন্ধু রহিম বলে একটা নিজের বন্ধু আছে, রহিমকে নিয়ে কোথায় গেল? সেই মিষ্টি দোকানে মিষ্টি খেতে গেল। রাম কোথায় গেল? রহিমকে নিয়ে মিষ্টি খেতে গেল। এই যে একজন দেখো, এই যে রাম, রাম কি করলো? রাম দোকানটার কথা লোককে জানালো, লোককে জানালো। রাম রহিম একজনে, রাম আরেকজনকে নিয়ে আসলো। এবার রাম রহিমকে নিয়ে আসলো, তো কাজ শেষ, এরপরে কোনদিন যাবে না দোকানে। যদি আবার ভালো পায়, আবার কাউকে বলবে, তাহলে কি আরো অনেকজনকে বলতে পারে। রহিম কোনো অনেক জায়গায় বলতে পারে, রহিম অনেকজনকে বলতে, দেখুন ভালো লাগলো, ওরা বলতে পারে হ্যাঁ এগুলো ভালো। এরকমের মধ্যে একটা ধরো কেমন করে এবার ধরো ছড়াচ্ছে, কেমন করে ধরো এদের মধ্যে ধরো কেউ রহিমই ধরলাম, ধরো একটা বিয়ে বাড়ি গেল, কোথায় গেল? বিয়ে বাড়ি, বা ওর আত্মীয় কারো বিয়ে লেগেছে, ধরো চেনে জানা কারো বিয়ে। তখন কি হলো? একটা সাজেশন দিতে পারে, তখন ওই জিজ্ঞেস করে যে কি করা যায়। তো ওই বলতে পারে মিষ্টিটা কিন্তু এই দোকান থেকে নিস, খাবারটা তো অনেক ইম্পর্টেন্ট জিনিস, ওদের ভালো লাগে ভালো বলে এই দোকানের মিষ্টিটা ভালো, দেখে টেস্ট করে দেখতে পারো। এই যে একবারে বিয়ে বাড়িতে পড়লো, একবারে অনেক জোরে পেতে গেল, মানে প্লেটে প্লেটে পৌঁছালো, অনেকজনের কাছে পৌঁছালো। তাহলে এর ফলে কি হচ্ছে? একসঙ্গে অনেকজন টেস্ট করতে পারছে, তাদের ভালো লাগে, তারা জিজ্ঞেস করতে কোথায় থেকে মিষ্টি গুলো নিয়েছো, কোথায় থেকে। যে কোনো খেতে হতো, শুধু মিষ্টি কেন, বিরিয়ানির কথা হোক, আমি বিরিয়ানির কথা বললাম, বিরিয়ানি তুমি ভালো বানাচ্ছ, কোন প্রোগ্রামে অনুষ্ঠানে তোমার অর্ডার দিতে পারে না, জন্মদিনের জন্য, সেখানে লোক খেতে পারে না, কি বলো দাদা? তোমার ধরুন একটা বন্ধু গেল, মিষ্টি বাদ দিয়ে বিরিয়ানির কথা ভাবো, একই সেম সিচুয়েশন ভাবো, একটা ছেলে খেলো, তার ভালো লাগলো, সে তার বন্ধুকে নিয়ে গেল, তার বন্ধুর ভালো লাগলো, সে আরো অন্যজনকে বলো, এইভাবে ছড়িয়ে যাচ্ছে নামটা। কিন্তু এটা করার জন্য, নামটা ছড়াচ্ছে, নামটা টিকিয়ে রাখতে হলে কি করতে হবে? নামটা টিকিয়ে রাখতে কিন্তু হবে কন্টিনিউয়াসলি A1 কোয়ালিটি ভালো দ্রব্য ব্যবহার করতে হবে, ভালো জিনিস ব্যবহার করতে হবে, এবং কন্টিনিউয়াস ভাবে ব্যবহার করতে হবে। একদিন ভালো ব্যবহার করলাম, পরের দিন ছেড়ে দিলাম, একদিন ভালো ব্যবহার করলাম, পরের দিন
চেনো, তাহলে হবে না। এক্সাম্পল মতো মালদার মধ্যে যে একটা এক্সাম্পল দিই, ডিস্কো মোড়, সেই চা, ভাবো 10 বছর আগের কথা ভাবো, কি হতো? ভিড় দেখেছে কিরকম ছিল, তারা যারা জানে যে লকডাউনের সময় পর আসে পরে কেমন ভিড় ছিল, আর এখন কেমন আছে, কেন? কোয়ালিটির জন্য। তখন কোয়ালিটিটা ছিল, এখন খরিদ্দার বাড়া থেকে কোয়ালিটিটা নেমে গেছে, সেজন্য ভিড়টা কমে গেছে। তাহলে যদি কন্টিনিউয়াস ভাবে তুমি ভালো জিনিস ব্যবহার করো, ভালো জিনিস তৈরি করো, তাহলে কি হবে? গুডউইলটা ধীরে ধীরে টিকবে এবং লাস্টিং করবে, থাকবে তোমার কাছে, যেটা একটা ভ্যালু, তোমার ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে। যত লং যাবে লং, তাহলে ব্র্যান্ড কিন্তু একদিন দুদিনে তৈরি হয় না, এটা লং টেনিয়রে তোমাকে ভালো জিনিস করতে হবে। তাহলে তোমার কি হবে? ব্র্যান্ডটা তৈরি হবে, তোমার রেপুটেশন তৈরি হবে, সবার চোখে তোমার ইমেজটা ভালো হবে, সবাই জানবে, তাহলে তো ইমেজটা তৈরি হবে যে হ্যাঁ এখানে ভালো পাওয়া যায়। একজন বললো যে সাপোর্ট করলো, হ্যাঁ আমিও গেছি, তাহলে তো হবে তোমার ইমেজটা তৈরি। এইভাবে করে কি হয়? গুডউইলটা তৈরি হয়। কি বললাম? এভাবে করে কি তৈরি হয়? গুডউইল তৈরি হয়। তাহলে এখন অব্দি কি পড়ালাম? কিছু এক্সাম্পল দিলাম। তুমি কি করছো? তুমি যে কোনো জিনিস কি করছো? রেপুটেশনের বেসিসে অগ্রাধিকার দিচ্ছ, যে এটা নেবো না এটা নেবো, কোনটা নেবো। যখন তোমার মাথায় আসছে এটা নেবো, কেন নেবো? তুমি ওটার ব্যাপারে জানো, তুমি ব্যবহার করেছো, তুমি লোকের কাছে শুনেছো, যে কোনো কারণে নেবো। তাহলে এই যে জিনিসটা তুমি অন্যটার থেকে এটাকে প্রেফারেন্স দিচ্ছ, যেই কারণে দিচ্ছ সেটাই হচ্ছে গুডউইল। ক্লিয়ার? এবার আমরা কি করবো? ডেফিনেশনে যাবো, টাইপে যাবো। চলো এবার তারপরে র্যাট। র্যাট কি? ইঁদুর। ইঁদুর কি করে? দৌড়ে বেড়ায়, পালিয়ে বেড়ায়। তাহলে কি হয়? র্যাট, র্যাট দৌড়ে বেড়ায়। কিছু কাস্টমার আছে কি, গোটা দোকান, সব দোকান ঘুরবে, গোটা বাজারে, বাজারে সব দোকান ঘুরে যে দোকানে দাম কম সেখান থেকে নেবেন, ঠিক আছে? তাহলে এমন কিছু কাস্টমার আছে যে করে সব দোকান ঘুরে দেখবে, তো যেখান থেকে ধরো, যেখানে দামটা কম বা যেখানে কম টাকা খরচ হচ্ছে, সেখান থেকে মালটা নেবে। তা কোনো নির্দিষ্ট একটা দোকানে বা আশেপাশে দোকানে এসব কার উপরে ডিপেন্ড হয়ে থাকে না। সেই ধরনের গুডউইল কি বলে? র্যাট। কি বলে? র্যাট গুড। তাহলে কি করে? একটা খালি ব্যাগ নিয়ে গোটা বাজারে ঘুরবে, দিয়ে যেই দোকানে কম দাম সেখান থেকে জিনিস নিয়ে বাড়ি চলে আসবে। এটা কি হলো? র্যাট গুডউইল। ডগ। ডগ কি হয়? ডগের বলো বেস্ট কোয়ালিটি কি? দেখবা মালিক যেখানে থাকবে, কি করে? কুকুর কি হবে? তার কাছেই থাকবে। মালিক যদি একবার ইচ্ছে বাড়ি ত্যাগ করে দেবো, এটা বাড়ি চলে যায়, চলে যায়, কুকুরটাকে ওদের পিছন দিয়ে চলে যাবে। মালিক যেখানে থাকবে সেও সেখানে থাকবে। এইটা কোয়ালিটি, নেচার। এমন কিছু মানুষ থাকে, এমন কিছু মানুষ থাকে ঠিক আছে, স্পেসিফিক ওই ব্যক্তিটার কাছ থেকে নিবে। ওই ব্যক্তিটা, যেমন আমি ডাক্তার ধরো, একটা ভালো ধরন হচ্ছে ডাক্তার। তুমি ধরো, তুমি বলছো এই ডাক্তারকে যাওয়ার ভালো, ডাক্তার নিজের চেম্বার চেঞ্জ করলো, তুমি কি করবা? বলো 10 টাকা টোটো ভাড়া লাগবে, আমি চেম্বারেই যাবো, ঠিক আছে? 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ধরো কোথাও একটা চেম্বার বেরোতে হবে, আমি শিফট করলাম। তুমি কি করো? তুমি শিফট, ডক্টর হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, টিচার হতে পারে। তুমি ভালো একটা ধরো মাস্টার পড়ানো ভালো লাগে, ওই এখান থেকে পাশের পাড়া থেকে কোথাও ঘর ভাড়া নিয়ে শিখতে পড়াবে বললো, ফাট করে তুমি কি করলাম? তুমি বলো চলে, বলে না একটু হেঁটেই যায়, তুই স্যারের কাছেই পড়বো। এইসব কি ডগ মানে যে মালিককে চিনবে বা কি করবে, সার্ভিস প্রোভাইডার যে থাকে লোকটাকে চিনবে, ওই লোকটা যেখানে থাকবে ও কাজে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি ডগ, ঠিক আছে? তারপরে কি হচ্ছে ক্যাট। ক্যাট লাস্টে ক্যাট। ক্যাটের নেচার কি? বাড়ি। এই বাড়িটা আমার ভালো লাগে, বাড়ি ছেড়ে যাবে না, মালিক চলে যাকে চলে যাক, ওই বাড়িতেই থাকবে। তাহলে এ কি হলো? মালিককে দেখতে যাচ্ছে না, কে কি কাজ করছে দেখতে যাচ্ছে না, তো কি করছে? ওই ব্যবসাটাকে ধরে বসে আছে। তো কি হলো? এই ব্যবসা, এই কোম্পানির মালটা আমি নেবো, কে মালিককে দেখতে যাবো না। যবে কি হলো? মালিককে দেখবো, ওই মালিক। দেখুন রতন টাটার কথা যেরকম আগে ছিল, কি ছিল, এখন রতন টাটা নাই, এখন হয়তো অন্যদের উপর অতটা ই নাই। রতন টাটা কি? রতন টাটা একটা যে কোনো ধরো প্রোডাক্ট ই করলো, ঠিক আছে? ধরো কি বলবো, বললো তো, প্রোডাক্টের কথা বললো, সবাই কি বলছে? রতন টাটা বলেছে বা এই প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছে মানে এটা, এটাই নেবো, এটাই কিনবো, এটাতে ইনভেস্ট করবো। তো কি হচ্ছে, মানুষ কি হচ্ছে, একটা ওই লোকটার প্রতি মানুষের একটা কি ছিল, একটা ভালো ধারণা ছিল। তাহলে কি হলো? ওই যেখানে থাকবে, ওই যা করবে আমরা কি করবো, ওটাতে যুক্ত হবো, ওটার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো। এটা কি হলো? ডগে। ক্যাটে কি হলো? কোম্পানি, মালিককে দেখতে যাবো না, কোম্পানি, ওই কোম্পানির মাল নিচ্ছে ওই কোম্পানির মাল নিচ্ছে, মালিক দেখতে যাবো না। তাহলে এখানে কি কোম্পানি দেখি, এখানে মালিক দেখি, এখানে ঘুরে ঘুরে যেখানে আমার লাভ হবে বেশি ওখানে যাবো, আর এখানে পাড়ার দূরে যাবো না। তাহলে বুঝতে নেচার অফ কাস্টমার করবো 4 রকম, কি কি? ক্যাট, ডগ, র্যাট, র্যাবিট।
ক্যাট, ডগ, র্যাট, ক্লিয়ার? এবার গুডউইলের আমরা ক্লাসিফিকেশন করব। গুডউইলের ক্লাসিফিকেশন, গুডউইল করকম? গুডউইল দু রকম, একটা হচ্ছে পারচেস গুডউইল, একটা হচ্ছে পারচেস গুডউইল, আরেকটা কি সেলফ জেনারেটেড গুডউইল। প্রথমটা কি পারচেস গুডউইল, তারপরটা কি সেলফ জেনারেটেড গুডউইল। ঠিক আছে, বুঝতে পারলেন? ধরো পারচেস গুডউইলটা কোথাও বোঝায়, ঠিক আছে? তাহলে হলো পারচেস গুডউইল। পারচেস গুডউইলে কি হবে, ধরো এ নামে একজন ব্যক্তি এগুলো একটা ব্যবসা শুরু করলো, একটা ব্যবসা তো কিছু জিনিস আমরা ধরো যে ব্যবসাটা ধরো কিছু টাকা ইনভেস্ট করছে, নিজের মতো করে কিছু টাকা ইনভেস্ট করলো, তাহলে 5 লাখ টাকা, কত হলো 5 লাখ, কত হলো 5 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, ব্যবসা পুরো কিছুদিন গেল, সেই 5 লাখের ব্যবসাটা কি করবে, বি নামে আরেকজন ব্যক্তি, বি নামের একজন ব্যক্তি কি করলো 8 লাখে কিনে নিলো। কত লাখে কিনলো, ব্যবসাটা তো কত 5 লাখ, ঠিক আছে, কিন্তু কিনলো বলতে 8 লাখে, কিনলো বলতে 8 লাখে। তাহলে কেন এই 3 লাখ টাকা বেশি দিল, 5 লাখের ব্যবসা 8 লাখ দিল? কারণ ব্যবসাটা কি হয়েছে, সুনাম আছে মার্কেটে, ব্যবসার দাম কিন্তু 5 লাখ, কিন্তু দিল কত 8 লাখ। 3 লাখ এক্সট্রা কেন দিল, সুনামের জন্য। সুনামের জন্য মানে একটা সুনাম, ওকে ধর খেটে সবার গায়ে গিয়ে 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 প্রচার করার দরকার নাই, এখন আগে থেকেই তো মার্কেট আছে, যদি মাল কোয়ালিটি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সে কাস্টমারকে ধরে রাখতে পারবে, বিক্রিও বেশি হবে। ঠিক আছে, তাহলে কি বললাম 5 লাখের জন্য কি করলো 8 লাখ দিল, বি একে গুলো 8 লাখ পেমেন্ট করলো। এবার এই যে গুডউইলটা, গুডউইলের জন্য 3 লাখ দিল, এই গুডউইলটা কি বলে পারচেস গুডউইল। অন্যের কাছে কিন্তু তুমি কোম্পানি কিনছো গুডউইলের টাকা দিয়ে, এটা হচ্ছে পারচেস গুডউইল। গুডউইলে তাকে টাকা দিচ্ছ পেমেন্ট, এই 3 লাখ টাকা এক্সট্রা তাহলে গুডউইলের জন্য দিলাম, একে বলে পারচেস গুডউইল। এটা ব্যালেন্স শিটে লিখতে হয়, কি হয় ব্যালেন্স শিটে লিখতে হবে, ব্যালেন্স শিটে লেখা যাবে। ঠিক আছে, অন্যদিকে সেলফ জেনারেটেড গুডউইল কি, অন্যদিকে সেলফ জেনারেটেড গুডউইল কি, ধরো এ নামে একটা ব্যক্তি, আবার এ ধরছি, কি করলো একটা ব্যবসা কি করলো শুরু করলো, একটা ব্যবসা শুরু করলো। এবার নিজে শুরু করেছে, কিন্তু ব্যবসা শুরু করলো টানছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তাহলে 10 বছর পর বলছে কি আমার তো মানে একটা বয়স হচ্ছে, অনেক ব্যাপার, ব্যবসা বড় করার ইচ্ছা আছে, কিছু টাকা পয়সা লাগবে, ফান্ডিং লাগবে, যে কারণে বি নামে আরেকজনকে নিল নিজের ব্যবসায়, বি নামে আরেকজনকে নিবে। আচ্ছা বি নামে এই যখন বিকে নিবে 10 বছর চালালো, 10 বছর চালালো, ব্যবসার তো একটা সুনাম আছে, এতদিন ধরে চলছে, সবাই তো জানে এই দোকানটা, সুনামের একটা মূল্য আছে। এবার এখানেও তো একটা সুনামের মূল্য, এই যখন বিকে নিচ্ছে সেই সময় শুধু কি জিনিসপত্র দাও, সুনামের জন্য টাকা নিবে না, এতদিন আমি খেটেছি আমাকে একটু এক্সট্রা টাকা দাও, তাহলে সুনাম যে তুমি টাকা নিবে, টাকা নিচ্ছে। এখানে আমি কি বললাম গুডউইল ক্যালকুলেট করলাম, গুডউইলের ভ্যালু ক্যালকুলেট করলাম। তা এখানে কি করছে, নিজেই তৈরি করেছে এতদিন খেটে, তো নিজেই খেটে তৈরি করেছে, কি বলে সেলফ জেনারেটেড গুডউইল। কি বলে সেলফ জেনারেটেড গুডউইল। এই গুডউইলটা ব্যালেন্স শিটে আসে না, কি বললাম সেলফ জেনারেটেড গুডউইল ব্যালেন্স শিটে আসে না। কোন গুডউইল আসে, পারচেজ গুডউইল ব্যালেন্স শিটে আসে। কি বললাম পারচেজ গুডউইল ব্যালেন্স শিটে আসে, সেলফ জেনারেটেড গুডউইল আসে না। এই যে 5 লাখ 8 লাখে 3 লাখ কি হলো, এখানে ধরো না, এখানে ধরো এখানে একটা হয়তো ভ্যালু ছিল, বিজনেসের ভ্যালু কত, বিজনেসের ভ্যালু 10 লাখ, বিজনেসের ভ্যালু 10 লাখ। বিকে বলে তোমাকে আমি 50% দিব মালিকানা, বিকে বললো 50% দেবো, 50% যদি করো 8 লাখ আমাকে দাও, কত দাও, কত দেওয়া উচিত অর্ধেক ব্যবসার জন্য 5 লাখ, চাইছে কত 8 লাখ, বাকি 3 লাখ কি গুডউইল। কোন গুডউইল, সেলফ জেনারেটেড গুডউইল। বুঝতে পারলাম? এবার আর কিছু জিনিস, আর মাত্র 5-6টা পয়েন্ট আছে, ওটা বুঝিয়ে অঙ্কতে চলে যাবো। এবার কি করবো আমরা বিভিন্ন সিচুয়েশন বা বিভিন্ন সময় যখন আমরা কি করি গুডউইলের ভ্যালুয়েশন করি, সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো, সেসব বিষয়ে আলোচনা করবো। প্রথম কি হয়েছে, at the time of change in profit sharing ratio, ধরো দুজন পার্টনার এ আর বি, এ আর বি, কি হয়েছে এ আর বি, দুটো পার্টনার এ আর বি, দুজন পার্টনার কি করেছে, ধরো 5 বছর ধরে একটা ব্যবসা করছে, 5 বছর ধরে একটা ব্যবসা করছে। ধরো প্রথমে ওদের রেশিও কি ছিল 2:1, 2:1 রেশিওতে ব্যবসা করছে, মানে ব্যবসা লাভ হবে এই 2 ভাগ পাবে, এই 1 ভাগ পাবে, 2 ভাগের 1 ভাগ। এবার 2 ভাগ 1 ভাগ পাবে, দুজনের ব্যবসা ঠিকই চলছে।
প্রায় 5 বছর পর কি হলো, 5 বছর পর বি কি করলো, বি এর মাথায় আসলো, যে কোনো ভাবে তার মাথায় খেললো যে আমরা দুজন তো একই খাটনি করছি, ওই কেন বেশি টাকা নেবে। প্রথম প্রথম হয়তো ওই হয়তো অনেক কিছু করেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো একই কাজ করছি, আমরা কেন ওকে বেশি টাকা নেবো। দুজনের মধ্যে কি হলো, একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, তখন তুমি কেন দিবি ব্যবসা নিয়ে। তখন কি দুজন মিলে একটা এগ্রিমেন্ট করলো যে ঠিক আছে, আজ অব্দি যা হয়তো হয়েছে, এরপরে আমরা কি করবো, রেশিওটাকে চেঞ্জ করবো, রেশিওটাকে। তাহলে আজ অব্দি যেটা হয়েছে সেটার হিসাব করতে হবে তো। আজ অব্দি যে এতদিন ধরে যে ধরো সবকিছু হয়েছে, গুডউইলের ভ্যালু হবে, জিনিসের ভ্যালু, সবকিছু আগেকার পর্যন্ত হিসাব করতে হবে, সব ঠিক করতে হবে, সেটেল করতে হবে, তাহলে তো আজকে পর থেকে। তাহলে এই যে আজ অব্দি কি হয়েছে এটাকে কিন্তু হিসাব করতে হবে। এই যে চেঞ্জ, প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে কি হবে, গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। প্রথমে একটা বল কি, প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ করি তাহলে গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। বুঝতে পারলাম। এবার এই কথাটা বললাম যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এগুলার তো অঙ্ক আছে, একটা অঙ্কের মাধ্যমে করা দরকার। আমি অঙ্ক করাবো না, কেন করাবো না, এই অঙ্কটা কোথায় আছে, 4th সেমিস্টারে। আমি তখন 3rd সেমিস্টার করাচ্ছি, 4th সেমিস্টারে ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করাবো, এগুলো দিয়ে শুরু হবে। ঠিক আছে, পিয়ার কি বললাম, পার্টনারশিপ যখন অঙ্ক আছে, পার্টনারশিপের অঙ্ক করাবো, প্রফিট শেয়ারিং রেশিওর অঙ্ক হবে তখন, এখন না। এখন কি, ওখানে বলি কোন কন্ডিশন, কোন ক্ষেত্রে হবে গুডউইলের ভ্যালুয়েশন করা দরকার। 2 নম্বর, at the time of admission of new partner, দুজন পার্টনার ছিল এ বি, ঠিক আছে, এবার সি কে নিল পার্টনারশিপে, কি করে সি কে নিবে। এবার খালি কি যে যত টাকা ইনভেস্ট করে, যত টাকা ভ্যালু সেটা তো নিবে, গুডউইলের জন্য একটা এক্সট্রা টাকা নিবে, কত টাকা নিবে, এই জন্য গুডউইল ক্যালকুলেশন করতে হবে। তাহলে at the time of admission of a new partner, তারপরে at the time of রিটায়ারমেন্ট অফ ডেথ অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট হচ্ছে, তাতে কি এতদিন যে খাটলো সেও তো একটা, তারও তো একটা গুডউইল তৈরি ক্রিয়েশনের ওর একটা ভাগ আছে তো। ওই গুডউইলের জন্য কোথায় হবে, গুডউইল ব্যবসায় যে ভ্যালু সেটা টাকা পেলো, গুডউইলের জন্য তাকে এক্সট্রা টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে, কোথায় পাবো, ক্যালকুলেশন করে পাবা। তাহলে রিটায়ারমেন্ট অর ডেথ অফ পার্টনার, এই থেকে ডেথ ক্ষেত্রে তার ছেলে বা অন্য কেউ টাকাটা পাবে, ঠিক আছে, ছেলে হতে পারে, বউ হতে পারে, তাহলে যে টাকাটা পাবে, তো সেক্ষেত্রে কি হবে, ক্যালকুলেশন করতে হবে। 4 নম্বর, when the partnership firm is কি বলে সোল্ড, পার্টনারশিপ ফার্ম কি করবে, একজন অন্যজনকে সেল করবে, একজন অন্যজনকে সেল করবে। তো সেল করবে, ধরো এ বি কে তার ব্যবসা সেল করছে, তো ব্যবসা সেল করে কত টাকা নিবে, ব্যবসার একটা দাম আছে, মূল্য আছে, ঠিক আছে, তারপরে গুডউইল আছে, গুডউইলের জন্য কত টাকা বেশি নিবে, বিক্রি করার সময় গুডউইলের জন্য কত টাকা বেশি নিবে, কত টাকা বেশি নিবে ক্যালকুলেশন আমরা কেমন জানবা। এগুলো থেকে এই সিচুয়েশন, এগুলো এই ক্ষেত্রে আমাকে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়। আরেকটা দেখো, অ্যামালগামেশন অফ ফার্ম, অ্যামালগামেশন মানে এ নামে একটা কোম্পানি আছে, বি নামে একটা ফার্ম, এ নামে একটা ফার্ম, বি নামে একটা ফার্ম, ঠিক আছে, দুটো ব্যবসা যুক্ত হয়ে এ বি নামে একটা নতুন ব্যবসা তৈরি করবে। এ নামে একটা ফার্ম আর বি নামে একটা, দুজন মিলে একসঙ্গে এসে নতুন ব্যবসা তৈরি করতে চাইছে, এটা কি হবে, দুজনে মার্জ করে করলো এ বি। এই যে অ্যামালগামেশনের সময় কোন ব্যবসার ভ্যালু কত, ওই হিসাবে শেয়ার ডিস্ট্রিবিউশন হবে। তাহলে শেয়ার ডিস্ট্রিবিউশনের জন্য কি করতে হবে, গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। তাহলে সিচুয়েশন, তাহলে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও সেই সময় লাগবে, অ্যাডমিশনের সময় লাগবে, রিটায়ারমেন্টের সময় লাগবে, পার্টনারশিপ ফার্ম সেল হলে লাগবে, অ্যামালগামেশনের সময় লাগবে। বুঝতে পারলেন, এটা হচ্ছে সিচুয়েশন, যে সিচুয়েশনে লাগবে। এবার মেথড, গুডউইল এতক্ষণ কি বললাম, গুডউইল কখন ক্যালকুলেট করতে হয়, এখানে কি আছে, কিভাবে ক্যালকুলেট করে, বিভিন্ন মেথড লেখা আছে এখানে, কি আছে, বিভিন্ন মেথড লেখা আছে কি গুডউইল ক্যালকুলেট করা। মেনলি কটা মেথড আছে, 4টা। 1 নম্বর কি, অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, একটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, একটা সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড, একটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। যেটা সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড আর অ্যাভারেজ প্রফিট মেথড দুটো একই, যেটাই সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড সেটাই কি করবো, যদি অ্যাভারেজ প্রফিট শুধু বলে তাহলে আমরা সিম্পল অ্যাভারেজই করবো, কি বলবো না, যদি অ্যাভারেজ প্রফিট মেথড বলে আমরা সিম্পল অ্যাভারেজই করবো। আরেকটা কি, ওয়েটেড অ্যাভারেজ। তারপরে সুপার প্রফিট মেথড, তারপরে কি সুপার প্রফিট মেথড, সুপার মানে
সুপার প্রফিট মানে নর্মাল প্রফিটের থেকে এক্সট্রা কি করছো। নর্মাল মার্কেটে যে 10%, তুমি একটু বেশি করছো, তুমি 12% 13%, এই যে এক্সট্রা, এটাকে বলে কি অতিরিক্ত প্রফিট, সাধারণের থেকে বেশি। ওটা হিসেবে ওটা ধরে কি করবো আমরা গুডউইলের ক্যালকুলেশন করবো। তাহলে কি হলো সুপার প্রফিট মেথড। তারপরে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড কি বলবো, ক্যাপিটালাইজেশন মেথড। এটা দুটো আছে, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, মানে যেরকম অ্যাভারেজ প্রফিট বের করে তাকে অ্যাভারেজ প্রফিট বের করবো, অ্যাভারেজ প্রফিট বের করার পরে কি করবো সেটাকে ক্যাপিটালাইজেশন করবো। অ্যাভারেজ প্রফিট বের করার পরে ক্যাপিটালাইজেশন করবো। কেমন করে করবো আসছি। আরেকটা সুপার প্রফিট, তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। প্রথমে সুপার প্রফিট যখন বের করি সবটি বের করবো, দিয়ে এক লাইন লাস্টে যোগ হয়ে যাবে। অ্যাভারেজ প্রফিট বের করবো, লাস্টে একটা লাইন যোগ হয়ে যাবে। এটা হলো ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, আবার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। আর এখানে কি আছে অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথড এর মধ্যে অ্যানুইটিটা তোমার নাই, অ্যানুইটি তোমার নাই। কখন শিখবা কলেজে। কলেজেও কি হবে সেম মেথড আসবে। কলেজে কি শিখবা অ্যানুইটি মেথডটা শিখবা। অ্যানুইটি মেথড তোমার নাই, অ্যাটলিস্ট কিছু নাই, এইচএস এর জন্য বা থার্ড সেমিস্টার তোমার নাই। তাহলে তোমার কি কি আছে সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, তারপরে সুপার প্রফিট আর ক্যাপিটালাইজেশন মেথডগুলো বুঝতে পারবে। তাহলে এই ভিডিওতে এটাই থাক। পার্ট টুতে কি করবো শুধুমাত্র কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে গুডউইল কি, গুডউইল কি, গুডউইল কি, ইট ইজ কি আছে মনিটারি, ইট ইজ মনিটারি ভ্যালু, কি আছে মনিটারি ভ্যালু অফ দ্য ইনভিজিবল পাওয়ার। এটা কি একটা মনিটারি আর্থিক ভ্যালু, কিসের ইনভিজিবল পাওয়ার, অদৃশ্য শক্তি। ইন দ্য বিজনেস, বিজনেসের একটা অদৃশ্য শক্তি। এই যে গুডউইল একটা অদৃশ্য শক্তি যা কি করে which attracts the customer, যা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে নিয়ে আসে যে আমার জিনিসটা কিনো। কি করে তোমাকে ভাবতে বাধ্য করে যে এই প্রোডাক্টটা নেওয়া উচিত। ঠিক আছে, অন্য কোনো নতুন কোনো প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্ট ঠিক আছে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু তুমি কি ভাবছো না ধরো লোকাল অনেক ম্যানুফ্যাকচার আছে, অনেক রকম জিনিস তৈরি করে, তুমি কি করছো তুমি বলছো না এই যে এই স্পেসিফিক জিনিসটা আমি কিনবো। কেন কিনবো, ওর একটা গুডউইল আছে ওই জন্য। তাহলে গুডউইল ইজ দ্য মনিটারি ভ্যালু, গুডউইল ইজ দ্য মনিটারি ভ্যালু that attracts the consumer, but goodwill is the কি বলবো invisible power that attracts the customer, it represents the reputation of business. এরা কি দেখায় বিজনেসের রেপুটেশন দিয়ে। এই রেপুটেশনটা কি করে তোমাকে বাধ্য করে, তোমাকে কি করে বাধ্য করে বা কি করে তোমাকে ইনফ্লুয়েন্স করে ওই জিনিসটা কেনার জন্য। বুঝতে পারলে ডেফিনেশনটা। আচ্ছা এবার গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেট। গুডউইল কি ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট মানে কি লং টার্ম, অনেক দিন থাকবে। গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেট, লং টার্মে লিখবো আমি। গুডউইল কোথায় লিখবো শর্ট টার্ম না, গুডউইল লং টার্মে লিখবো। বাট নট আ ট্রানজিবল অ্যাসেট, বাট নট আ ট্রানজিবল। ট্রানজিবল অ্যাসেট কি বুঝতে হবে। ট্রানজিবল অ্যাসেট কি, ট্রানজিবল অ্যাসেট বলতে বলো ট্রানজিবল অ্যাসেট কি। একটা ট্রানজিবল একটা ইনট্রানজিবল, দেখা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে, এটা কি ট্রানজিবল। তুই একে কি দেখা যায়, গুডউইল কি দেখা যায়, তুমি ধরতে পারবা এতটি গুডউইল আছে, এই গুডউইলটা নাও ধরো, ধরতে পারবা না। তাহলে গুডউইল ট্রানজিবল অ্যাসেট না, গুডউইল ট্রানজিবল অ্যাসেট না। ট্রানজিবল অ্যাসেট কি দেখো, নট আ ট্রানজিবল অ্যাসেট লাইক মেশিনারি। মেশিনারি কি দেখতে পাচ্ছ ধরতে পাচ্ছ। ফার্নিচার কি সেম। তাহলে এগুলো হচ্ছে ফার্নিচার মেশিনারি হচ্ছে ট্রানজিবল অ্যাসেট। গুডউইলটা ট্রানজিবল অ্যাসেট না, গুডউইলটা ট্রানজিবল অ্যাসেট না। তাহলে গুডউইলটা কি, গুডউইলটা ইট ইজ অ্যান ইনট্রানজিবল অ্যাসেট। গুডউইল কি ইট ইজ অ্যান ইনট্রানজিবল অ্যাসেট, মানে যেটাকে দেখা বা ছোঁয়া যায় না, কিন্তু তার ইফেক্টটা কি অনুভব করতে পারবা। অনুভব করতে পারো তো, দেখতে পারো, বুঝতে পারছো কিন্তু দেখতে পাচ্ছ ছুঁতে পারছো না। তাহলে কি বললাম, গুডউইল ইজ আ ফিক্সড অ্যাসেট বাট নট আ ট্রানজিবল অ্যাসেট। গুডউইল ইজ আ ফিক্সড অ্যাসেট বাট নট আ ট্রানজিবল অ্যাসেট। ইট ইজ আ intangible asset. It is a intangible asset. Clear? এখন অব্দি ডেফিনেশন ক্লিয়ার। আমরা এবার কি আসবো, তুমি একবার পড়তে পারো, ঠিক আছে, ভিডিও পুরো পজ করে একবার রিডিং করে নাও, বুঝতে অসুবিধা কমেন্ট করে জানবো। ওর সাইডে দাঁড়াচ্ছি, ঠিক আছে, পজ করো তো পড়ে নাও। তাহলে আশা করি পজ করে পড়া হয়ে গেছে। এবার আমি কি করবো, আমরা
নেচার অফ কাস্টমার নিয়ে আলোচনা করবো। বিভিন্ন কেউ বিভিন্ন বিজনেসে সব কাস্টমার হয়, তাদের নেচার উপরে বেস করে কি আমি চারটা ভাগ করেছি। নেচার উপরে বেস করে চারটা ভাগ করেছি। একটা ক্যাট, একটা ডগ, একটা র্যাট, একটা র্যাবিট। একটা ক্যাট, একটা ডগ, একটা র্যাট, একটা র্যাবিট। কি বললাম? ক্যাট, ডগ, র্যাট, র্যাবিট। এটা কাস্টমারদের নেচার। র্যাবিট কি? র্যাবিট আর র্যাবিট নিজের গর্তের আশেপাশে ঘুরে বেড়ায়, আশেপাশে থাকে, জানো তো? র্যাবিট কি? র্যাবিট বেশি দূরে যায় না। তো এমন কিছু কাস্টমার আছে যারা বাড়ির আশেপাশে দোকানকে পছন্দ করে। বাড়ির আশেপাশে, দূরে কোথাও যাবে না, পুষতে যাবে না। ওর কি বলে? র্যাবিট। ওর নেচারটা কি? কোন কোন ধরনের কাস্টমার আছে? র্যাবিটের। ঠিক আছে? তো কোথায় আছে?